পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যগুলো কিভাবে ডেভেলপমেন্টের ভারতের যে ডেভেলপমেন্টের যাত্রা চলছে, বিকাশের যে যাত্রা চলছে, সেই যাত্রার সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তাই তেনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন। মানে বোঝাচ্ছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দিন দিন কেওড়া তলার দিকে যাচ্ছে। ফর্ম পেতে গেলে সকাল থেকে বাবা মারা, গার্জেনরা ছাত্রদেরকে নিয়ে লাইন দিতে হতো। সেই সমস্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ভালো ভালো কলেজে বিভিন্ন অনার্সের সিট খালি গেছে। যেন তেন প্রকারেণ যারা শিক্ষিত মানুষ, যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপর খুব একটা নির্ভর করে না, তারা যেন ভোট দিতে না পারে, এই চেষ্টা কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চলছে। এই লিস্টে বেরোবে এবং যাদের চাকরিটা যাবে, কারণ তারা পরীক্ষাতে বসতে পারবেন না, তারা কাউকে না কাউকে তো টাকা দিয়েছে। কেন আপনাদের নিজেদের শুধু মান সম্মানটা যাবে? স্কুলে কোনো রকম অর্থ সংস্থান হচ্ছে না, দিন দিন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নিউ এডুকেশন পলিসি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ NEP 2020-কে পশ্চিমবঙ্গে লাগু না করা অন্যতম একটি কারণ যে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার দিক থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে। অতএব যে দোকান খুলেছিল তার মান সম্মান বেঁচে যাবে, এটা তো হতে পারে না। সে তো তার থেকে বেশি দায়ী, দোকান খুলেছিল বলে তো কেউ গেছিল। হাই রাইজগুলোতে যেন বুথ না হয়। আমরা দেখেছি যে এর আগের নির্বাচনে নিউ টাউনে বিশেষত হাই রাইজগুলোতে ধমক দিয়ে সেখানে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। এটা কি সেই তারই একটা পার্ট? দেখুন, তৃণমূল কংগ্রেস জানে যে এই হাই রাইজে সাধারণত যারা বাস করেন তারা লক্ষ্মীর ভাণ্ডার নেন না, তারা অর্থনৈতিকভাবে সবল, এবং তারা জানে যে যেহেতু পড়াশুনো জানা লোক, তারা জানেন যে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যগুলো কিভাবে ভারতের যে ডেভেলপমেন্টের যাত্রা চলছে, বিকাশের যে যাত্রা চলছে, সেই যাত্রার সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তাই তেনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন। গতবারও এই সুযোগ ছিল যে প্রত্যেকটি আবাসনে, যেখানে 1200-এর উপর ভোট থাকে, সেখানে কি করে বুথ হতে পারত, কিন্তু বহু জায়গায় আমাদের কাছে খবর আসে যে সেই বিল্ডিং কমিটি অর্থাৎ আবাসনে যারা হর্তাকর্তা, তাদেরকে তৃণমূল কংগ্রেস থেকে ভয় দেখিয়ে মানা করা হয় যে তারা যেন কোনো রকম রিকুইজিশন না দেয় বুথ তৈরি করা। এখনো সেই চেষ্টাই চলছে। যেন তেন প্রকারেণ যারা শিক্ষিত মানুষ, যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপর খুব একটা নির্ভর করে না, তারা যেন ভোট দিতে না পারে, এই চেষ্টা কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চলছে। কমে গিয়েছে শিক্ষক পিছু, ছাত্র পিছু শিক্ষকের হার কম, পশ্চিমবঙ্গের একটা বেহাল দশা উঠে আসছে। সব ক্ষেত্রেই তো বেহাল দশা। শিক্ষা তো সমাজ বা যে শাসন ব্যবস্থা তার বাইরের কিছু হতে পারে না। শিক্ষাও তাই হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে বাচ্চাদের বা অভিভাবকদের দিন দিন ইন্টারেস্ট কমছে, কারণ তারা জানে যে আগে আমরা জানতাম যে আমরা যদি মাস্টার ডিগ্রি করি, বিএড করি, করার পর SSC দিলে পরে চাকরি হতো। এখন জানি সবাই যে চাকরি হবে না। চাকরি হতে গেলে আপনার পড়াশুনো করলেও হবে, না করলেও হবে, তৃণমূল নেতাকে ধরতে হবে, 15 লাখ টাকা দিতে হবে। স্বাভাবিকভাবে পড়াশোনার প্রতি আগ্রহ কমবে, এবং সেটি কোনো সরকারি রিপোর্ট নয়। গত বছরও কলকাতার বিভিন্ন পত্র পত্রিকায়, চ্যানেলে আপনারাই দেখিয়েছেন যে কলকাতার স্বনামধন্য কলেজ, যে কলেজে আগে ফর্ম পেতে গেলে সকাল থেকে বাবা মারা, গার্জেনরা ছাত্রদেরকে নিয়ে লাইন দিতে হতো, সেই সমস্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ভালো ভালো কলেজে বিভিন্ন অনার্সের সিট খালি গেছে। এটা মানে আনপ্রেসিডেন্টেড, আগে কোনোদিনও হয়নি। তার মানে বোঝাচ্ছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দিন দিন কেওড়া তলার দিকে যাচ্ছে। শুধু তাই নয়, এবার যারা নিট এবং JEE-তে ভালো র্যাঙ্ক করেছে তারা কেউ পশ্চিমবঙ্গে থাকছে না, তারা বাইরে চলে যাচ্ছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কেওড়া তলায় পাঠিয়ে দিয়েছে। আপনি কেন্দ্র হিসেবে সারা দেশে আপনি যাচ্ছেন, সারা দেশে বিভিন্ন রাজ্যের শিক্ষার পরিকাঠামো আপনি দেখছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে বড় ফারাকটা আপনার কোথায় চোখে পড়ে অন্য রাজ্য থেকে? দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষার সব থেকে ফারাক হচ্ছে পশ্চিমবঙ্গে এই সরকার এই 13-14 বছরে শিক্ষা ক্ষেত্রে স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো ফান্ড সেইভাবে দেয়। স্কুলগুলোকে যে পরিমাণ বিল্ডিংগুলোর যদি অবস্থা দেখেন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় স্কুলে, অবাক হব না আমি
যদি আগামী দিনে কোনো স্কুলে বা স্কুলের ছাদ ভেঙে বাচ্চারা যদি আহত হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, আমি অন্তত পক্ষে অবাক হব না। স্কুলগুলোতে হোস্টেলের কোনো ফান্ডিং নেই। মাঝে একবার পেপারে বেরিয়েছিল, পত্রপত্রিকায় বেরিয়েছিল, চক ডাস্টার কেনার টাকা পর্যন্ত স্কুলগুলোতে দেওয়া হয়। স্কুলে কোনো রকম অর্থ সংস্থান হচ্ছে না, দিন দিন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নিউ এডুকেশন পলিসি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ NEP 2020-কে পশ্চিমবঙ্গে লাগু না করা অন্যতম একটি কারণ যে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার দিক থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে। বাংলাতেও এসআইআর হওয়ার যে প্রস্তুতি হচ্ছে, নির্বাচন কমিশন গতকাল মিটিং করেছে, কিন্তু বাংলায় সব জায়গায় এসআইআর ঠিকভাবে করা যাবে কিনা সেটা একটা প্রশ্ন নিয়ে অনেকেই তুলছেন। এবং এসআইআর করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আগে থেকেই হুমকি দিয়েছে যে একজনেরও নাম বাদ দেওয়া যাবে না। দেখুন, যারা ভারতবর্ষের ভোটার নয়, আমাদের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, সেই অ্যাক্ট বলছে তারা বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে ভোট দিতে পারে না। তো সামনে বিধানসভা নির্বাচন আসছে, স্বাভাবিকভাবে তাদের নাম বাদ যাবে। তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের জন্য প্রচুর এরকম নাম ঢুকিয়েছে ভোটার লিস্টে, সে যাদের নাম ঢুকিয়েছে তাদের নাম বাদ যাবে, কেউ আটকাতে পারবে না। এবং আমরা আশা করব যে নির্বাচন কমিশন এসআইআরকে ফলপ্রসূ করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে। প্রয়োজনে পশ্চিমবঙ্গ পুলিশ যদি বিএলওদেরকে উপযুক্ত নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমার তো মনে হয় নির্বাচন কমিশনের উচিত কেন্দ্রীয় বাহিনীকে ডাকা এবং কেন্দ্রীয় বাহিনীকে ডেকে সঠিকভাবে যেন এসআইআর হয়। মৃত ভোটার, শিফটেড ভোটার, তাদের নাম যেন বাদ যায়, ডুপ্লিকেট এন্ট্রি সেটা যেন এক জায়গাতেই হয়। এই সিম্পল ব্যাপার আমরা চাইছি। এবং যারা ভারতীয় নাগরিক তারা ভারতে ভোট দেবেন, এটাই তো চাহিদা আমাদের, আর তো আলাদা কিছু চাইছি না আমরা। নামগুলো যেটা দেওয়া হচ্ছে এবং যেভাবে নাম দেওয়া হচ্ছে তাতে বেসিক্যালি ভেগ আদৌ এই ক্যান্ডিডেটরা আছে কিনা তারও তো কোনো প্রমাণ বোঝা যায়। দেখুন, আমি সেটাই বলেছি প্রথম প্রশ্নের জবাবে আপনাদের, যে উইদাউট এনি ডিটেল, অর্থাৎ একজন ক্যান্ডিডেট সুকান্ত মজুমদার, অনেক সুকান্ত মজুমদার থাকতে পারে পশ্চিমবঙ্গে, তার হয় অ্যাবাউট কি, বাবার নাম কি, ঠিকানা কি, কোন স্কুলে তিনি চাকরি করতেন, এই সমস্ত ডিটেলস তো দেওয়া উচিত। নাহলে তো অসম্পূর্ণ তালিকা বের হবে এবং সেই তালিকার কোনো মানে থাকবে না। দেখা গেল সেই নামগুলো লিস্টেই নেই, মন মতো নাম বানিয়ে দিয়ে দিয়েছে, সেটাও হতে পারে। এই মুহূর্তে চাইছে এই তালিকার থেকে বেশি যে কোন নেতাদের কাছে মূলত টাকাটা গিয়েছে। আপনারা বিজেপির তরফ থেকে কোনো পরিকল্পনা করছেন যে এই লিস্ট বেরোনোর পর তাদের খুঁজে বের করার ক্ষেত্রে? দেখুন, আমি আগেই বলেছি, গতকালই আমি বলেছি, আমার যারা পশ্চিমবঙ্গবাসী আছেন যাদের নাম এই লিস্টে বেরোবে এবং যাদের চাকরিটা যাবে, কারণ তারা পরীক্ষাতে বসতে পারবেন না, তারা কাউকে না কাউকে তো টাকা দিয়েছে। কেন আপনাদের নিজেদের শুধু মান সম্মানটা যাবে? দোকানটা খুলেছিল বলেই আপনারা তা কিনতে গেছিলেন, দোকানটা তৃণমূল কংগ্রেস খুলেছিল, দোকানটা তৃণমূল কংগ্রেসের নেতারা খুলেছিলেন। তো তৃণমূল কংগ্রেসের নেতারা যদি দোকান খুলে থাকেন, সেখানে আপনারা গিয়ে যদি আপনাদের মান সম্মান যায়, তাহলে সেই নেতাদের নাম বলুন, আমাদেরকে জানান, আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে জানান। আমরা সেই জেলা ওয়াইজ সেই নেতাদের ছবি এবং নাম পুরো টাঙিয়ে দেবো মার্কেটে। ওটা বাংলার মানুষ জানুক কারা কারা দোকান খুলেছেন, কোথায় দোকান খুলেছিলেন, সেই দোকান এখনো চলছে কিনা। দাদা, একটা কথা, যে ঘুষ যে দেয় এবং যে নেয় দুজনেই অপরাধী। এক্ষেত্রে শুধুমাত্র অযোগ্যদের যে তালিকা তৈরি হবে, প্রকাশ পাবে, তাতে যারা ঘুষ দিয়েছে তাদের নাম প্রকাশ পাবে। এক্ষেত্রে যারা ঘুষ নিয়েছে তারা কি আড়ালে থেকে যাবে? দেখুন, আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের উচিত এই বিষয়টিকে বিশেষভাবে দেখা এবং এই অযোগ্যদের নামের লিস্ট বেরোনোর পর তাদের কাছ থেকে তদন্তকারী সংস্থা তাদের সাথে কথা বলা উচিত, তারা কাকে টাকা দিয়েছে সেই বিষয়ে সুস্পষ্টভাবে জানা উচিত এবং সেই সমস্ত লোকেদেরকে নিয়ে এসে কোর্টের সামনে দাঁড় করানো উচিত। কারণ আমি পরিষ্কার বলছি, মানুষের উপায় নেই, দোকান খুলেছিল তৃণমূল কংগ্রেস, চাকরি বিক্রি করবে বলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, এরকম অবস্থা হয়েছিল গোটা রাজ্যে। পাড়ায় পাড়ায় বাচ্চারা জানতো যে অমুক তৃণমূল নেতার কাছে গেলে 15 লাখ দিলে চাকরি পাওয়া যায়, প্রত্যেক জেলায় আপনারা খবর পাবেন। অতএব যে দোকান খুলেছিল তার মান সম্মান বেঁচে যাবে, এটা তো হতে পারে না। সে তো তার থেকে বেশি দায়ী, দোকান খুলেছিল বলে তো কেউ গেছিল, যদি দোকানটা না খুলতো তাহলে তো কেউ যেতেন না। তার ফলে আমি বলবো যে শুধু যারা টাকা দিয়েছেন তাদের মান সম্মান গেল না, তাদের সাথে 420 কেসও হয়েছে, তৃণমূল নেতারা 420 কেস করেছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।